ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিটস ফর বেঙ্গল। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি সুনম্র পান্ডে, আর আজকে আমরা প্রজেক্টাইল মোশনের পার্ট 2 কভার করব। আমাদের টার্গেট থাকবে 3 মিনিটে 3টে কনসেপ্ট। ফার্স্টে আমি লাস্ট যে ভিডিওটাতে আমি একটা ফর্মুলা বলেছিলাম লাস্টের, সেই ফর্মুলাটার একটা এক্সাম্পল দেবো। তা এই ফর্মুলাটা আমি বলেছিলাম যে কোনো একটা পার্টিকেল যদি তার যে মোশন আছে সেই মোশনের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, ঠিক আছে, ফার্স্টে সে ইউ ভেলোসিটি নিয়ে শুরু করলো, কিন্তু যখন সে তার পাথের পি পয়েন্টে তার ভেলোসিটি আমরা কনসিডার করছি, তখন আমরা সেটাকে ভিওয়াই ভিএক্স করছি কম্পোনেন্ট করে। আর সেক্ষেত্রে আমরা যে লাস্টের ফর্মুলাটা পেয়েছিলাম সেটা হচ্ছে ভি ইজ ইকাল টু ভিউ কস থিটা প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাফ। ঠিক আছে, তা আমরা এটারই একটা এক্সাম্পল আমি লাস্ট ভিডিওতে দেখাইনি, সেটা এখন একটা দেখাচ্ছি। যে এ প্রজেক্টাইল ইজ থ্রোন উইথ এ স্পিড অফ 100 মিটার্স মেকিং এ অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ হরাইজেন্টাল। একটা পার্টিকেলকে হরাইজেন্টালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছোড়া হলো। ফাইন্ড দ্য টাইম আফটার হুইচ ইটস ইনক্লিনেশন উইথ দ্য হরাইজেন্টাল ইজ 45 ডিগ্রি। যখন হরাইজেন্টালের সাথে ইনক্লিনেশনটা 45 ডিগ্রি হবে, তখন কী হচ্ছে না, সেই টাইমটা মানে কখন, সেই টাইমটা আমাদেরকে বার করতে হবে যে কখন 45 ডিগ্রি হবে ইনক্লিনেশন। তা যেটা আমরা জানি যে যেটা ইউ এক্স ইকুয়াল টু ইউ কস থিটা 60 ডিগ্রি দেওয়া আছে ইনিশিয়াল যেটা অ্যাঙ্গেল, সেক্ষেত্রে 50 মিটার্স পেয়ে যাবো। ইউ ওয়াই হয়ে যাবে আমাদের 50√3। এবার আমরা ধরছি যে টি টাইম বাদে যেটা 45 ডিগ্রি হচ্ছে, তাহলে ভি এক্স ইকুয়াল টু ইউ কস থিটা মানে 50 হয়ে যাবে, আর ভি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন 60 ডিগ্রি মাইনাস জিটি মানে 50√3 মাইনাস 10t হয়ে যাবে। এরপর আমরা জানি যে tan phi ইকুয়াল টু ভি ওয়াই বাই ভি এক্স। এবার ফাই দেওয়া আছে 45 ডিগ্রি, আর ভি ওয়াই আর ভি এক্সের যেটা মানটা আমরা বসিয়ে দিলে টি ইজ ইকাল টু 5 × √3 - 1 অপশান এ চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। এরপর আজকের হচ্ছে 3টে কনসেপ্ট। কী কী? ফার্স্ট হচ্ছে টাইম অফ ফ্লাইট, সেকেন্ড হচ্ছে ম্যাক্সিমাম হাইট, যেটা খুব গুরুত্বপূর্ণ না, লাস্টেটা হচ্ছে হরিজেন্টাল রেঞ্জ। টাইম অফ ফ্লাইট ইজ ইকাল টু 2u/g ইকুয়াল টু ইউ এর জায়গায় 2u সাইন থিটা বাই জি করে দেবো। ম্যাক্সিমাম হাইটের ক্ষেত্রে ইজ ইকাল টু u/2/2g, ইউ স্কোয়ারের জায়গায় ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার বাই 2g হয়ে যাবে। লাস্টে যেটা হরাইজেন্টাল রেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আর ইকুয়াল টু 2ux/ui/g। এবার আমরা জানি ইউএক্স আর ইউ এর মান বসালে 2u cos থিটা ইউ সাইন থিটা হবে। আর আমরা অঙ্কের ক্ষেত্রে পড়েছি যে 2 সাইন থিটা cos থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা। আর যদি আমাদেরকে বলে যে আর এর মান কখন ম্যাক্সিমাম হবে, তা থিটা যদি 45 ডিগ্রি হয়ে যায়, তাহলে সাইন 2 থিটা 2 × 45 ডিগ্রি মানে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সাইন 90 ডিগ্রি মানে 1, তখনই আর ম্যাক্সিমাম হয়ে যাবে। ঠিক আছে, তা ব্যাস আর ম্যাক্স ইকুয়াল তাহলে ইউ স্কোয়ার বাই জি, আমরা এটা মনে রাখবো। এবার এগুলো অ্যাপ্লিকেশন। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তার কারণ ফার্স্ট টাইম এটা এক্সাম্পল দিলাম, লাস্ট যে ফর্মুলাটা করেছিলাম সেটা। তা ফার্স্ট যেটা কনসেপ্ট 4, আজকের যেটা কনসেপ্ট 4 সেটার আমরা দেখছি যে ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার অফ হাইট 40 মিটার্স এ বল ইজ প্রজেক্টেড আপওয়ার্ডস উইথ এ স্পিড 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ 30 ডিগ্রি। দেন দ্য রেশিও অফ দ্য টোটাল টাইম টেকেন বাই দ্য বল টু হিট দ্য গ্রাউন্ড টু ইটস টাইম অফ ফ্লাইট। মানে হচ্ছে আমাদের এক কথায় স্মল টি আর ক্যাপিটাল টি আছে। ক্যাপিটাল টি হচ্ছে টাইম অফ ফ্লাইট, আর স্মল টি হচ্ছে সেই সময়টা যেটা ওই বলের ছোড়ার পর গ্রাউন্ডে আসতে সময় লেগেছে। তার টাইম অফ ফ্লাইট আমরা জানি 2u সাইন থিটা বাই জি, মান বসালে আমাদের 2 সেকেন্ড চলে আসবে। আর যখন আমাদেরকে বলবে যে কি না ভার্টিক্যাল যেটা ডিস্টেন্স কভার করেছে তখন টাইম বার করতে, তখন আমরা এস ইজ ইকাল টু ইউ ওয়াই টি প্লাস হাফ জিটি স্কোয়ার করবো। ইউ এর জায়গাতে আমরা মাইনাস সাইন 30 ডিগ্রি বসাবো। ঠিক আছে, তার কারণ হচ্ছে যেহেতু এটা নিচের দিকে যাচ্ছে বলটা, মানে মাইনাস ওয়াই অ্যাক্সিস হয়ে যাচ্ছে আমাদের, তাহলে সেক্ষেত্রে মাইনাস ইউ সাইন থিটা হবে। সেক্ষেত্রে বসিয়ে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো। সেখান থেকে টি ইজ ইকাল টু 4 আর টি ইজ ইকাল টু -2 হবে। আর টাইম কখনো যেহেতু মাইনাস হয় না, তাহলে টি ইজ ইকাল টু আমরা 4 নেবো। তাহলে স্মল টি বাই ক্যাপিটাল টি করলে 4/2 মানে 2/1, 2:1 হবে। অপশন তাহলে কি না এ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরের যে প্রশ্ন, এ ক্রিকেটার ক্যান থ্রো এ বল টু এ ম্যাক্সিমাম হরাইজেন্টাল ডিস্টেন্স অফ 100 মিটার্স। ঠিক আছে, তাহলে যেটা ম্যাক্সিমাম রেঞ্জ দেওয়া আছে সেটা 100 মিটার, তাহলে ইউ স্কোয়ার বাই জি করলে ইউ স্কোয়ার পেয়ে যাবো। তার বলেছে উইথ দ্য সেম স্পিড হাউ মাচ হাই অ্যাবাভ দ্য গ্রাউন্ড ক্যান দ্য ক্রিকেটার থ্রো দ্য বল। ঠিক আছে, কতটা উপরে যেতে পারে, তাহলে এটা মনে হচ্ছে হয়তো এইচ ম্যাক্সের ফর্মুলা ইউজ করতে, কিন্তু আমি বলবো সেটা না করতে। এখানে জাস্ট কনসেপ্ট যেটা আমাদের 6টা আমরা ইউজ করছি এখন পর্যন্ত, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gs করে দিচ্ছি আমরা। ঠিক আছে, এখানে এস ইকুয়াল টু তাহলে আমরা জাস্ট মানে একদম ইজি
50 মিটার্স পেয়ে যাচ্ছি, কিছু ভাবতে হচ্ছে না। সেই কারণে আমি বললাম যে এই ফর্মুলাটা যেটা আছে এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই, এটা জাস্ট যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করে তাহলে ইউজ করতে আমি বলবো। লাস্ট প্রশ্ন আমাদের এটা এবার। এই প্রশ্নটা হয় তুমি আগে যেটা শিখেছো, যে জিনিসগুলো শিখছো সেগুলো অ্যাপ্লিকেশন করে কয়েক সেকেন্ডে করতে পারো, অথবা তুমি যদি জাস্ট এমনি প্রসিডিওর ফলো করো তাহলে তুমি সেটাকে 2 মিনিট ধরে করতে পারো। আমি বলছি এখানে বলেছে স্টোন ইজ টু হিট অ্যাট এ পয়েন্ট হুইচ ইজ অ্যাট এ ডিস্টেন্স ডি অ্যাওয়ে and at a height h above the point from where the stone starts as shown in the figure, then what is the value of the initial speed u if the stone launched at an angle theta? ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি আমাদেরকে কী বলেছে এখানে না, ইনিশিয়াল স্পিড যেটা ইউ সেটাকে বের করতে বলেছে। তা জাস্ট এখানে আমরা জানি এস ইজিক্যাল টু ভিটি করলে টি ইজিক্যাল টু যেহেতু এস বাই ভি, এস দেওয়া আছে ডি, ভি হচ্ছে ইউ কস থিটা, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, আর আমরা জানি এস ইজিক্যাল টু যদি ইউটি সাইন থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার করি তাহলে এখানে এসের জায়গায় এইচ বসিয়ে দিলাম, আর টি এর জায়গাতে যেটা বার করেছি আমরা সেটা বসাবো। তাহলে যেটা আমরা শেষ পর্যন্ত আমরা ইকুয়েট করবো ইউ ইজিক্যাল টু ডি বাই কস থিটা রুট ওভার জি বাই 2 ইন্টু ডি ট্যান থিটা মাইনাস এইচ। এটা হচ্ছে সলিউশন করলে অপশান বি চলে আসছে। এবার যদি কেউ দেখে যে কোথায় এখানে যেটা ভেলোসিটির ডাইমেনশন সেটা কি হচ্ছে না এল বাই টি আসছে, ঠিক আছে, এল বাই টি আসছে, তাহলে সে কি বলতে পারে যে আমাদেরকে যেহেতু ভেলোসিটি বলতে বলেছে তাহলে যেখানে এল বাই টি আসবে এটাই আনসার হবে। অপশান এ যেটা এখানে আছে এল বাই টি স্কোয়ার, ঠিক আছে, আর ভিতরে কোনো কোয়ান্টিটি নেই যেটা টি এর পাওয়ারটাকে কী করতে পারে না টি এর পাওয়ারটাকে 1 করে দিতে পারে। জাস্ট অপশান বিতে কী আছে না এটা ডি, তাহলে এল ইন্টু রুট ওভারের মধ্যে জি আছে, তাহলে যেহেতু এল বাই টি স্কোয়ার হয় তাহলে এখানে এল টু দি পাওয়ার হাফ চলে আসবে, আর নিচেও এখানে ডি আছে তাহলে এখানে এল টু দি পাওয়ার হাফ চলে আসবে, এটা টি থাকবে। তাহলে কেটে মানে কাটাকুটি হওয়ার পর লাস্টে এল বাই টি আসছে, তাহলে শুধুমাত্র অপশান বি এর কী হচ্ছে না এল বাই টি আসছে। জাস্ট যদি কেউ ইউনিট অ্যান্ড ডাইমেনশন মনে রাখতে পারে তাহলে এইভাবেও কয়েক সেকেন্ডে আনসার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। আমরা খুব দ্রুত প্রজেক্টাল মোশন শেষ করতে চলেছি। যদি ভালো লেগে থাকে জাস্ট আজকের টার্গেট থাকছে 2টো সাবস্ক্রাইবার আর 15টা লাইক। আর যদি কিছু মনে হয় যে আরও জানার ইচ্ছে আছে তাহলে কমেন্টে অবশ্যই বলো, আমি পরের ভিডিওতে সেগুলো ইনক্লুড করে দেবো।